সরকারি কর্মচারীদেরকে ভালো রাখুন, রাষ্ট্র ভালো থাকবে। সরকারি কর্মচারীরা যদি অচল হয়ে যায় তাহলে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে যাবে। তাই আমরা চাই আগামী বাজেটে, আমরা চাপ দিচ্ছি না সরকারকে, কারণ দেশের অর্থনৈতিক অবস্থাও আমাদের চিন্তা করতে হবে। সেই হিসাবে আমরা চাই যদি সম্পূর্ণ বাস্তবায়ন নাও হয় তবু অন্তত আমাদের সম্পূর্ণ বেসিকটা দিয়ে শুরু করলেও আমরা সরকারকে স্বাগত জানাবো এবং আমরা যাতে সরকারি কর্মচারীরা সচ্ছলভাবে চলতে পারি, নিম্ন শ্রেণীর কর্মচারীরা যাতে তার পরিবারবর্গ নিয়ে একটু হাসি মুখে চলতে পারে, ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। আমাদের বাড়ি গাড়ি করার স্বপ্ন নেই, আমরা যে বিশাল অট্টালিকা করব বা একটা পাজেরো গাড়ি কিনবো সেই স্বপ্ন সরকারি কর্মচারীরা দেখে না। আমরা চাই 3 বেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে। আর বাংলাদেশে যে অনেকেই বলে সরকারি অফিসের পাশে বাসা নেই, আপনাকে দূরে থাকতে হবে কেন? সরকারি অফিসে কয়টা বাসা আছে, আর কয়টা বাসায় কয়টা কর্মচারী আবাসনের সুযোগ পায়? সুতরাং মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে সেটার মিল খুঁজে পাওয়াটা খুব কঠিন। তা আমরা সরকারের কাছে এবং দেশনায়ক তারেক রহমান তার এই যে ক্ষমতা গ্রহণ করার পর তার যে একটা উদারতা, তার যে রাষ্ট্র পরিচালনার জন্য একটা দক্ষতা, আমরা তার কাছে বিনীতভাবে অনুরোধ করি নবম পে কমিশন সুপারিশ করেছে সেটাই যাতে বহাল রাখা হয়, কারণ সেখান থেকেও যদি কাটছাট করা হয় তাহলে এই বর্তমান দ্রব্যমূল্যের সাথে বেতনের সামঞ্জস্যের কোনো মিল থাকবে না। তাহলে আমাদের